গুড মর্নিং। এখন 5:03 বাজছে। আমরা বের হচ্ছি সূর্যোদয় দেখার জন্য, সানরাইজ। আমরা এখন যাব শরণকোট। পোখারা থেকে যে জায়গাগুলো থেকে সব থেকে সুন্দর সূর্যোদয় দেখা যায়, অর্থাৎ সানরাইজ যে জায়গাগুলো থেকে দেখা যায়, তার মধ্যে অন্যতম একটা জায়গা হচ্ছে শরণকোট। আর শরণকোটের এখন নতুন একটি আকর্ষণ হচ্ছে অন্নপূর্ণা ক্যাবেল কার। আমরা এখন যাচ্ছি অন্নপূর্ণা রেঞ্জ ক্যাবেল কারে। নিচে আমাদের ড্রাইভার এবং ক্যাবেল কার কর্তৃপক্ষ এসেছেন, তাদের সাথেই আমরা যাব। এটা সম্পূর্ণ একটি নতুন ক্যাবেল কার। এর আগেও আমরা মনোকামনা ক্যাবেল কারে গিয়েছি, দেন তারপরে হয়েছে চন্দ্রগিরি ক্যাবেল কার। এইটা আমার নেপালে 3 নম্বর ক্যাবেল কার স্টেশন ভিজিট। সো দেখবো এখান থেকে সানরাইজটা কেমন দেখা যায়। তো চলুন বাইরের ওয়েদারটা দেখে নিই। এখন অলমোস্ট 16 to 17 ডিগ্রি সেলসিয়াস। আপনাদের একটু বাইরের দৃশ্যটা দেখিয়ে দিই। दादा where are you? 13 or 15? नहीं 15. Now I am in front of my busy berry store. आप आ जाओ, मैं यहाँ ही ठहरा हुआ हूँ, नो प्रॉब्लम। ठीक है ओके। मैं আসসালামু আলাইকুম দর্শক, আমরা পোখারা শহর থেকে স্ট্রিট 15 থেকে আমরা এই স্পটটিতে আসলাম, অন্নপূর্ণা ক্যাবেল কার স্টেশনে। আমাদের সময় লেগেছে মাত্র 8 মিনিট। সো আপনারা যদি স্ট্রিটগুলোতে, অর্থাৎ এক থেকে যে স্ট্রিটগুলোতে রয়েছে সেগুলোতে যদি থাকেন, সেখান থেকে খুব দ্রুতই আপনারা এই জায়গাটাতে চলে আসতে পারবেন। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে, আপনি এখানে আসার আগে আপনাকে অবশ্যই আপনার যে ট্রান্সপোর্ট রয়েছে সেটি কনফার্ম করতে হবে। তা না হলে আপনার এই জায়গাটিতে এত ভোরবেলা আসতে অনেকটা বেগ পেতে হবে। তাছাড়াও আরেকটা অপশন আছে, যেটাতে করে আপনি উবার বা যে কোনো মোটর বাইক রাইড শেয়ারিংয়ের মাধ্যমে আপনি আসতে পারবেন। আমরা এখন অন্নপূর্ণা ক্যাবেল কারের যে ক্যাবেল স্টেশন রয়েছে সেটিতে যাব। চলুন আমাদের সঙ্গে আমরা উপভোগ করি।
Good morning to everyone. The attraction for the Annapurna cable car is to have a good sunrise view and sunset view and to range up the mountain in the Sharangkot. इसका मतलब है कि अन्नपूर्णा केबल कार क्योंकि प्रोग्राम में एक ही है जो इसमें सुबह सनराइज होता है, उस सनराइज देखने के लिए बहुत लोग आता है। तो इसको बोलता है सरनकोट बोलता है। वहाँ से आप सरनकोट में सनराइज के बावजूद भी वो हिमालयन का रेंज भी बहुत बढ़िया है। There is a facility for the Sak people. The rate is 800 rupees for Nepali rupiah 800. Basically, all are the tourists, Bangladeshi or the Sak nationality. We have a good relationship with the Sak, and that's why we give the privilege for all the people to traveling by the car. Or we will provide the free service and the shuttle bus service also here from the Pokhara. No, basically this is the tourist place, destination places. Pokhara is destination place for the tourists. You can have a good view of the Pokhara and you cannot forget the Pokhara. But what I want to request for all the tourists is when you come to the Pokhara, please ride the cable car, Annapurna cable car, to have a good to have a sunrise and sunset and the range of the mountain in the Sharangkot after riding the cable car. But from this, after having this cable car, the time is much safer than traveling by the car. ये कब ओपन हुआ ये केबल कार? It's February. इसमें 4,000 capacity per day. जी. Approximately दिन में 1,000 approximately. We hope in season time it will be better. It will be increase more and more. Definitely, we are waiting for that. Thank you so much, Dada, Thank you for very much for your time give us important time. Thank you for your time and visiting to us, and I hope you will share this video to your nations and all worldwide. Thank you so much. Thank you very much. আপনি যখন এই অন্নপূর্ণা ক্যাবেল কারে করে সানরাইজের এই সময়টি আপনি ক্যাবেল কারের স্টেশনে পৌঁছাবেন, ঠিক তখনই আপনাকে স্বাগত জানাবে এই পোখারার সব থেকে মানে কাছাকাছি যে পর্বতগুলো, সেই পর্বতগুলো আপনি দেখছেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, যদিও এখনো ফুল সানরাইজ হয়নি, আমরা খুব কাছাকাছি চলে এসেছি। তো দীনেশ দা যেটা বললেন, তাদের এইখানে একটা ভিউ টাওয়ার আছে, ওই ভিউ টাওয়ার থেকে এর সৌন্দর্যটা ভালোভাবে উপভোগ করা যায়। এবং পৃথিবীতে যে সূর্য উঠছে অর্থাৎ সানরাইজ যে হচ্ছে, ওই একদিকে যেমন পূর্ব আকাশে একটা বেগুনি রশ্মি জ্বলছে, ঠিক অন্যদিকে এইখানে আপনার যে পর্বতগুলো রয়েছে সেই পর্বতগুলো কিন্তু ইতিমধ্যে মাথা উঁচু করে উকি দিতে শুরু করেছে মেঘের ফাঁকে। তবে আজকে আমাদের ভাগ্যটা খুব ভালো, এখানে কোনো মেঘ নেই এবং আমরা খুব সুন্দরভাবে জিনিসগুলো দেখতে পাচ্ছি। এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। তো চলুন আমরা বাকি দৃশ্য এই ক্যাবেল কার স্টেশনে গিয়ে উপভোগ করবো এবং আমাদের সঙ্গে দাদা আছেন, দাদা উইল গিভ আস ইনস্ট্রাকশন যে আপনারা এখানে এসে হাউ ইউ ক্যান এনজয় দিস প্লেস উইথ দ্য বিউটিফুল এনভায়রনমেন্ট অ্যান্ড অলসো দ্য মডার্ন টেকনোলজিস। আমাদের এখানে উঠতে কিন্তু খুব একটা সময় লাগলো না। আমরা এখন নেমে পড়বো ক্যাবেল কার থেকে। অ্যাকচুয়ালি সময়টা অনেক কম, যার কারণে আমাদেরকে অনেক দ্রুত যেতে হচ্ছে। আমরা বেসিক্যালি যে লিফটটা ব্যবহার করলাম, এই লিফটটা ডিজেবলদের জন্য। যারা ডিজেবল রয়েছে অর্থাৎ যারা বিশেষ চাহিদা সম্পন্ন কিংবা অঙ্গহানির শিকার, তারা কিন্তু এখানে এসে এখান থেকে এই লিফটের মাধ্যমে উপরে উঠতে পারবেন। এখানে একটা নির্দেশনা দেওয়া আছে, আপনি কোথায় কোন দিক থেকে কোথায় যাবেন সব নির্দেশনা দেওয়া আছে। পায়ে হেঁটে পাহাড়ের উপর উঠছি, এটা কিছুটা যেতে হবে, তাহলে আমরা সূর্যোদয়টা খুব ভালোভাবে দেখতে পারবো। আদারওয়াইজ এটা ভালোভাবে দেখা খুব কঠিন। এখন সময় 5:50। খুব দ্রুত সময় উঠতে হবে,
অলরেডি সানরাইজের সময় হয়ে গেছে। এখন উঠে যাচ্ছি। পথটা মনে হয় শেষ হচ্ছে না। ও আসলে লাইফ ইজ ভেরি ডিফিকাল্ট। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ইমরুল কাউসার ইমন। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এখন অবস্থান করছি নেপালের পোখরার অন্নপূর্ণা ক্যাবেল কার স্টেশনে। প্রথমেই অন্নপূর্ণা ক্যাবেল কার স্টেশন কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই জায়গাটিতে নিয়ে আসার জন্য এবং সুন্দর করে ভিডিও করার জন্য। আমরা যেখানে এসেছি এখান থেকে মূলত এই হিল স্টেশন থেকে পুরো মাউন্টেন রিজনের যে মাউন্টেনগুলো রয়েছে খুব সুন্দরভাবে যে কেউ উপভোগ করতে পারেন। আপনারা যারা নেপালে আসার পরিকল্পনা করছেন বা আপনারা যারা নেপালে আসতে চান তাদের অনুরোধ করব, যদি আপনারা পোখারায় আসেন তাহলে অবশ্যই একবারের জন্য হলেও অন্নপূর্ণা ক্যাবেল কারের এই যে রিজনটা রয়েছে, এভারেস্ট রিজন বা মাউন্টেন রিজন যেটাকে বলা হয়, মাউন্টেন রিজনে এসে আপনারা অবশ্যই কিছুটা সময় পরিবার এবং আপনজনদের নিয়ে কাটিয়ে যাবেন। আপনাদের সকলের জন্য শুভকামনা। আশা করছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমরা নেপাল নিয়ে যে কন্টেন্টগুলো আপলোড করব সেগুলো সবসময় আপনারা দেখবেন। আল্লাহ হাফেজ।